গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আর এখানে পুজো দিতে গেলে কিন্তু মনটা একদমই পবিত্র হয়ে যায় আর হচ্ছে গিয়ে খুবই খুবই শান্তি লাগে। আর ওই দিনই ভাগ্যক্রমে আমরা জয়কালী মন্দিরও দর্শন করে ফেলেছি। যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শাকিরনগর মায়ের মন্দিরে। তো প্রথমে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে স্নান টান করে তারপরে রওনা হয়ে গেলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর আমার বাড়ি থেকে খুবই খুবই কাছে, কাছে হলেও দেখা যায় যে অনেক বেশি সময় লেগে যায়, প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে আমাদের যেতে যেতে। আমরা প্রস্তকলা ব্রিজ থেকে একটা সিএনজি ভাড়া নিয়েছি নিমতলি পর্যন্ত। তো আমরা 2 বোন যাচ্ছি, খুবই ভালো লাগছে, সময়টা এত এনজয় করছি যে মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। ভালো কোনো কাজ করতে গেলে কিন্তু এমনিতেই মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে আমরা যাচ্ছি। আর এখান দিয়ে কিন্তু মাওয়া ব্রিজটা হয়েছে, মাওয়া রোড। তো দেখতেই পাচ্ছেন রোডগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখে কিন্তু খুবই মন ভরে যাচ্ছে। আশেপাশে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর গাছপালা দেখে তো আরও বেশি ভালো লাগছে। ঢাকায় গরম হলেও কিন্তু নদীর এই পাশটায় এসে দেখলাম যে একদমই ঠান্ডা হয়ে গেছে, পরিবেশটা এত সুন্দর আর এত এত গাছপালা, যেটা কিন্তু ঢাকার ভিতরে একটুকু নেই। তো ঢাকার যেটা বাইরে আমরা পোস্তকলা ব্রিজ পার হয়ে এসেছি। আর এই যে দেখুন বাতাসে আমাদের চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তারপর আমরা সময়টাকে খুব বেশি এনজয় করছি। আর এই যে দেখুন রোডের মাঝখান দিয়ে গাছগুলো কি সুন্দর লাগছে, ফুল গাছগুলো। আর এখানে মাওয়া রোডের, বরিশালের এবং খুলনা সব কিছুর যে বাসগুলো সেখানে যায়। তো নিমতলি নেমে ওখানে বাজার থেকে আমরা মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়েছি। আর এই যে আমাদের বিয়ের ইনভিটেশন কার্ড, মাকে যাচ্ছি এখানে পুজো দিতে। আর হচ্ছে ছোট বোনের বিয়ে, তার জন্য মায়ের জন্য সবার আগে কার্ড নিয়ে এসেছি। তার আগে আমরা রাধা গোবিন্দর মন্দিরে কার্ড দিয়েছি, আর হচ্ছে কি মায়ের মন্দিরে দেওয়ার পরে কিন্তু সবার জন্য কার্ড আমরা বিলি করব। আর আমরা যে কোনো শুভ কাজ করতে গেলে কিন্তু মায়ের আশীর্বাদ সবার আগে কামনা করি আর মায়ের কাছে প্রার্থনা করে আসি। তো এখানে মায়ের ভোগের জন্য আর পুজোর সামগ্রীগুলো আমরা কিনে ফেলেছি। আর এই যে দেখছি এসে অনেক ভিড় ছিল, তারপরও কিন্তু পুজো দিতে খুবই দারুণ লেগেছিল, নিজের মনের মতো করে পুজো দিতে পেরেছি। কিন্তু ভাগ্যক্রমে আমরা ব্রাহ্মণ মশাইকে মানে পুরোহিত মশাইকে পাইনি, কিন্তু নিজেরা নিজেদের মতো করে মায়ের জন্য পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার পরে হচ্ছে কি এই যে আমরা এখন বের হয়ে যাব। তো মায়ের বাড়িতে পুজো দিতে এসে আজকে যেহেতু সোমবার, তো আমরা তো সোমবারে নিরামিষ খাই আর বাবার ভোলানাথের পুজো করি, তো একসাথে দুটোই হয়ে গেল আমাদের। তো এটা আমাদের অশেষ কৃপা ভগবানের থেকে পাওয়া। এখানে কিন্তু শুধুমাত্র হিন্দু না, অন্যান্য ধর্মাবলম্বীরাও আসে পুজো দেওয়ার জন্য। মাকে অনেক সম্মান করে, মাকে মানে, আর মায়ের কৃপা সবার জন্য। যেহেতু পুজো শেষ, আর এখানে আসলে কিন্তু ভালো রসগোল্লা আর হচ্ছে গিয়ে দই, মিষ্টি এগুলো পাওয়া যায়। সো এগুলো আমরা এখন কিনে নেব বাসার জন্য। আর এই যে মায়ের মন্দিরের গেটটা কত সুন্দর অপূর্ব লাগছে, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর রক্ষাকালী মায়ের মন্দির শাকিরনগর সবাই এক নামে চেনে। উপাস থেকে আমরা পুজো দিয়েছি, তো এখন খিদে পেয়ে গেছে। নিরামিষ হোটেল থেকে আমরা খাবার খেয়ে নিয়েছি, এবার আমরা শান্তিমতো বাড়ি ফিরছি। তো নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।